কবি নজরুলের পাশে চিরনিদ্রায় ওসমান হাদি, জানাজায় লাখো মানুষের ঢল। খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরের সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখছিলেন। দর্শক, জাতীয় কবি নজরুল ইসলামের পাশে চিরনিদ্রায় সমাহিত হলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন সহকর্মী মাহাদি সিকান্দার, যোগ দিচ্ছি তার সাথে। সিকান্দার, আপনি তো এতক্ষণ ধরে জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি, এই মুহূর্তে আপনি রয়েছেন সেখানে, জানাবেন। ফটকটি আমরা দাঁড়িয়ে আছি, সেই ফটকের দিকে আসছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সড়ক দেখতে হচ্ছে এখনো সেটি বলবৎ আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক যে সড়কটি, এই যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি হয়ে গেছে এবং তার মরদেহ বহনকারী যে ফ্রিজিং অ্যাম্বুলেন্সটি ছিল সেটিও বের হয়ে গেছে এবং তার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন যারা আছেন তারা এই মূল ফটকটি দিয়েই বের হবেন এবং তারা সেখানে অবস্থান করছেন। সবাই এখনো বের হননি, তবে অনেকে হেঁটে হেঁটে যে মূল ফটকটি আমরা দাঁড়িয়ে আছি সেই ফটকের দিকে আসছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সর্ব উপস্থিতি এখনও সেটি বলবৎ আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক যে সড়কটি, এই যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ টেসসি থেকে শাহবাগ, এই অভিমুখী সড়কটিও বাড়তি নিরাপত্তা বেষ্টনী এবং ব্যারিকেড দিয়ে সেটি জনসাধারণের জন্য যে চলাচলের যে বিষয়টি সেটি আটকে রাখা হয়েছে। তো এই শরীফ ওসমান হাদির কিছুক্ষণ পূর্বেই দোয়া মোনাজাতের মাধ্যমে তার মরদেহ দাফন শেষে সর্বশেষ যে ধর্মীয় আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হয়েছে এবং একে একে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে সমাধিসৌধ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ, এখন এটি শরীফ ওসমান হাদিরও সমাধিসৌধ। তো সেটি থেকে বের হয়ে আসছেন তার শুভাকাঙ্ক্ষী এবং জুলাই যোদ্ধা তার যারা ছিলেন তারা, এবং সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং এর মধ্য দিয়েই আসলে আমরা দেখলাম যে গত 12ই ডিসেম্বর শরীফ। মাহাদি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে চিরনিদ্রায় সমাহিত হয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। আমাদের সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাহাদি সিকান্দার। দেশের খবরে এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নির্বাচন পেছানোর জন্য পতিত শক্তির সাথে দেশি বিদেশি দোসররা জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে উদ্দেশ্য আছে। দেশে নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্র এবং নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করা যাবে না। 25 ডিসেম্বর তারেক রহমানের সমাবেশের মাধ্যমে জানান দেয়া হবে যে কোনো ষড়যন্ত্র আর দানা বাঁধতে পারবে না। এছাড়া দলের বাকি মনোনয়নের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। শনিবার সকাল থেকে সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু এলাকার মনোনয়ন প্রার্থীরা মতবিনিময় সভায় অংশ নেন। আমরা প্রতিবাদ করব, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করব। যে কোনো হত্যাকাণ্ড অবশ্যই নিন্দনীয়, কিন্তু এই যে বর্বর হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের পিছনে কিছু উদ্দেশ্য অবশ্যই আছে, কিছু ষড়যন্ত্র আছে, সেটা আমরা লক্ষ্য করেছি। এবং নির্বাচনকে বানচাল করার জন্য, পারতপক্ষে পিছানোর জন্য যে সমস্ত অপকৌশল গ্রহণ করেছে ফেসিবাদী শক্তি, পতিত ফেসিস্ট শক্তি, তার সাথে হয়তো তাদের এদেশীয় দোসররা এবং এর বাইরেও যারা নির্বাচন বানচাল করতে চায় তারা জড়িত থাকতে পারে। তবে কোনো রকমের অপকৌশল এবং কোনো রকমের এরকম হত্যাকাণ্ড ঘটিয়ে যদি কেউ মনে করে যে দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করতে পারবে, তাদের সেই ধারণা ভুল। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো জানাবো আরও একবার।
কবি নজরুলের পাশে চিরনিদ্রায় ওসমান হাদি, জানা যায় লাখো মানুষের ঢল। খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই ছিল দেশের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।